ভারতবর্ষের জন্য একটা সুন্দর উপহার। দেখুন, আমার এই দিয়ে দ্বিতীয়বার আসা, আর আপনারা নিশ্চয়ই আমার চেহারা থেকে বুঝতে পারেন যে আমি খেতে খুব ভালোবাসি। তো স্বাভাবিকভাবে সজলের মতো এত ফিট নই, তো কিন্তু ওদের যে ট্যাগলাইন, আমি ভাষণেও বলেছি, যা দেবেন অঙ্গে তাই যাবে সঙ্গে। তো এই ট্যাগলাইনটাকে আমি অন্ততপক্ষে সার্থক মনে করেছি, এবং আমার ওয়েট প্রতি বছরই বাড়ছে খাদ্যবেলায় এসে এসে। তো সজল, লেবুতলা পার্ক, সেন্ট্রাল পার্ক, আমাদের লেবুতলা পার্ক সন্তোষ মিত্র স্কোয়ারকে একটা ব্র্যান্ড নেমে পরিণত করেছে, এবং এই ব্র্যান্ড খাবার, দুর্গাপুজো হোক বা অন্য কোনো বিষয় হোক না কেন, লেবুতলা পার্কের একটা আলাদা এসেন্স। এবং আগামী দিনে এই মেলা, যেহেতু জায়গাটা তো আর বাড়ানো সম্ভব না, কিন্তু এর মধ্যে আরও বৈচিত্র্য হয়তো বাড়বে, ডাইভার্সিটি বাড়বে। এবং সজলের কাছে আমি বলেছি যে আগামী বছর বাঙালি তো সবসময় আন্তর্জাতিক মানসিকতা দ্বারা সবসময় বারবার প্রভাবিত হয়েছে, বাঙালি আন্তর্জাতিক, বাঙালি অলওয়েজ গ্লোবাল। তো সেই জন্য আগামী দিনে বিদেশি খাবারও এখানে থাকবে। এবারও আছে শুনলাম, লেবানিজ খাবার আছে, কোরিয়ার খাবার আছে। তো আগামী দিনে আরও ভালো হবে, আরও দিনকে দিন এই মেলার ঔজ্জ্বল্য বাড়ুক, মানুষ এইভাবে এনজয় করুক। মানুষের পাশে থাকাটাই সবথেকে বড় কথা, এবং আমাদের পৌরপিতা হিসাবে সজল ঘোষ সেই দায়িত্ব সামলাচ্ছে। একটা অন্য প্রশ্ন করে রয়েছে, দেশ কি রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে? যুক্তরাষ্ট্র পরিকাঠামোর এই এক ভোট এক পদ হয় না। দেখুন, সংবিধানে এটা কোথাও লেখা আছে বলে আমার জানা নেই যে এক দেশ এক ভোট হলে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বা ফেডারেল স্ট্রাকচার কোনোভাবে ডিস্টার্ব হবে। মুখ্যমন্ত্রীর বিষয়টি হচ্ছে, নরেন্দ্র মোদী সরকার যদি বলে যে আমরা এই কাজটা করব, সে রাম মন্দিরই হোক আর এক দেশ এক ভোট হোক, মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করবে। কিন্তু মানে ডান দিকে গেলে, আপনি ডান দিকে গেলে কেউ বাঁ দিকে যায়, সেরকম আর কি। ভালো কিছু বললে পরে বলবে যে এটা বিরোধিতা করতে হবে। যদি নরেন্দ্র মোদী বলে মমতা বন্দ্যোপাধ্যায় সৎ লোক, মমতা বলবে না আমি চোর। সুকান্তদা, সন্দেশখালী ঘটনার অনেক দিন অতিক্রান্ত হয়ে গেল, শাহজাহান ধরা পড়লো না। এর মধ্যে ইডি ডিরেক্টর কলকাতা এলেন, বৈঠকের পরে দেখা গেল আইও যিনি ছিলেন রবীন্দ্র দাহিয়া, তাকে সরিয়ে দেওয়া হলো। প্রশান্ত চান্দ্রিলকে নিয়ে আসা হয়েছে আইওতে, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে তদন্তকারী অফিসার বদল। কি ঘটনা, কেন বদল করা হলো? দেখুন, সময়ের সাথে সাথে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে তাদের অফিসারদের বদলি হয়, এটা স্বাভাবিক। এবং তদন্ত চলছে, নতুনভাবে তদন্ত যেন আরও দ্রুতগতিতে এগিয়ে যায় আমরা সেটাই আশা করব। যদি ইন্টারনাল ব্যাপার এই বিষয়ে আমাদের জানা সম্ভব না, আমরা জানিও না। তো নিশ্চয়ই ইডি আধিকারিকরা এসে সমস্ত কিছু খতিয়ে দেখে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু অফিসার পরিবর্তন হলো সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখনও শেখ শাহজাহান গ্রেপ্তার হলো না, ডিজি বলার পরেও গ্রেপ্তার হলো না। মুখ্যমন্ত্রী নিশ্চুপ, তিনি আজ থেকে প্রায় 3-4 বছর আগে সার্টিফিকেট দিয়েছিলেন এই শেখ শাহজাহানকে, দরাজ সার্টিফিকেট, মানে শেখ শাহজাহান মনে গান্ধীজির পরে তার নামটা আসবে এরকম একটা সার্টিফিকেট দিয়েছিলেন। তো সেই জন্য হয়তো পুলিশ ধরতে পারছে না। সিচুয়েশন কি থাকছে তার রিপোর্ট পাঠাতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে, এবং সেই রিপোর্ট পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবে জাতীয় নির্বাচন কমিশন। লোকসভার আগে রাজ্যের নিরাপত্তা বা রাজ্যের আইন শৃঙ্খলা ঠেকাতেই কি এই কড়া সিদ্ধান্ত? দেখুন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত অনেক কিছু ইঙ্গিতবাহী বলে মনে হচ্ছে আমার, অনেক কিছুর ইঙ্গিতবাহী। এর মাধ্যমে অন্ততপক্ষে তৃণমূলের যারা গুন্ডা বাহিনী আছে, যারা ছাপ্পা বাহিনী আর কি, সেই ছাপ্পা বাহিনীদের বুঝে যাওয়া উচিত যে আগামী লোকসভা নির্বাচনটা কী হতে যাচ্ছে। তারা যদি ছাপ্পা দিতে আসে, সেন্ট্রাল বাহিনী কিন্তু ধাপ্পা দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। লোকসভা নির্বাচন তার কয়েকদিন পরেই, প্রার্থী তালিকা নিয়ে কি ভাবছেন? পুরনো মুখদের কি জায়গা দেবেন, নাকি নতুন মুখ থাকবে, নাকি কেন্দ্রীয় কমিটি যে তালিকা দেবে সেটাই ধার্য হবে? উইনিবিলিটির উপর নির্ভর করবে। যার জেতার সম্ভাবনা বেশি সে টিকিট পাবে। তৃণমূলের এক শিক্ষক ছেলের নেতা, যেটা দেখা যাচ্ছে যে মদ্যপ অবস্থায় জামাল কুলু গানে, তৃণমূলের ব্লক সভাপতি মাথায় মদের গ্লাস দিয়ে জামাল কুলু গানে প্রকাশ্যে নাচ করছে। এতে অসুবিধার কী আছে? এরা বিবেকানন্দ নিয়ে বড় বড় জ্ঞান দেয়, সন্ধ্যেবেলা বোতল না খুলে বসলে এদের হয় না। এরাই তো বিবেকানন্দের আদর্শ উত্তরসূরি। তো তৃণমূল কংগ্রেস সন্ধ্যেবেলায় বোতল খুলবে না, নাচবে না জামাল কুদুতে, এটা ভাবা যায় নাকি? তৃণমূল কংগ্রেস মানে চোর, তৃণমূল কংগ্রেস মানে মদ্যপ, তৃণমূল কংগ্রেস মানে চরিত্রহীন, লম্পট, সব তৃণমূল কংগ্রেসের সাথে সমর্থক। ধন্যবাদ। সবাই খাওয়া সামনে কেঁদে ভেঙে পড়েন, বলেছেন কাজ দিন, না হলে মৃত্যু দিন, আর না হলে তারা আন্দোলনে যাবেন। গোটা বাঁকুড়া শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গে এই আপদ মিত্র যারা ট্রেনিং নিয়েছে, অর্থাৎ এনডিআরএফের ট্রেনিং নিয়েছে, তাদের এরকম অবস্থা। ডিএম অফিস থেকে পক্ষপাতিত্ব করা হয়, অফিসারদের পরিচিত লোকেদের কাজ দেওয়া হয়, অন্যান্যদের কাজ দেওয়া হয় না। যারা অন্য রাজনৈতিক দল করে, বিজেপি করে বা অন্য কোনো রাজনৈতিক দল করে, তাদেরও কোনো কাজ দেওয়া হয় না। উল্টে সিভিক ভলেন্টিয়ারদেরকে এই আপদামিত্রের কাজ দিয়ে তাদেরকে এক্সট্রা ইনকামের ব্যবস্থা করে দেওয়া হয়। তার ফলে আপদামিত্ররা বহুদিন ধরে বঞ্চিত। তারা আমার সাথেও দেখা করেছে। তাদের এই নেতৃত্ব, অর্থাৎ যারা রাজ্য নেতৃত্ব আছে, তারা বালুরঘাটে গিয়ে আমার সাথে দেখা করেছে। আমি তাদের সমস্ত এই বিষয়গুলো দেখেছি। আগামী দিনে
এদের সমাধান হওয়া প্রয়োজন, কিন্তু এরা যে মিনিমাম কাজটুকু চাইছে, এরা চাইছে না কোনো পার্মানেন্ট চাকরি, এরা চাইছে যে বছরে নির্দিষ্ট কিছু দিন এদেরকে কাজ দেওয়া হোক। এবং সরকারের কাছে এটা খুব যৌক্তিক দাবি, অযৌক্তিক কোনো দাবি নয়। তারা বলছে না আমাদেরকে চাকরি দিতে হবে, তারা বলছে আমাদেরকে বছরে একটা নির্দিষ্ট কিছু দিন কাজ দিন। আমরা তো 100 দিনের কাজও তো শ্রমিকদেরকে গ্যারান্টি দিচ্ছি, তাহলে এই আপদামিত্ব যারা স্কিল্ড তারা কেন কাজ পাবে না? জাতীয় নির্বাচন